প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো ফাইকোলজি, এখানে হচ্ছে লেকচার 6 আছে এবং 7 আছে। তো এটা লেকচার 6। আচ্ছা, এটা হচ্ছে যে ক্লাস ক্লোরোফাইসি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন আপ টু অর্ডার্স। এটা তোমাদের সিলেবাসের চ্যাপ্টার 7। General characteristics: all of them eukaryotic have chloroplasts, produce starch and have nucleus, mitochondria, endoplasmic reticulum, Golgi body and ribosome। অর্থাৎ এদের প্রত্যেকটা মেম্বারই হচ্ছে প্রকৃতকোষী এবং এদের কি আছে, বিভিন্ন সেলুলার অর্গানেলস আছে প্রকৃতকোষীদের মতো, যেমন ক্লোরোপ্লাস্ট, স্টার্চ কি আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারাটাস এগুলো আছে। আচ্ছা, the class Chlorophyceae has been raised to the rank of division, namely Chlorophyta, according to Smith 1938, Tipo 1942, Boll 1950. It includes 350 genera and 6,500 species, commonly known as grass green algae, as they are deep green or yellowish green in color. আচ্ছা, তাহলে এদের কতগুলো গণ এবং প্রজাতি আছে আমরা এটা জানতে পারলাম, এবং এদের কালারটা হচ্ছে গ্রাস গ্রিন আর ডিপ গ্রিন বা ইয়েলোইশ গ্রিন কালার হতে পারে। They are motile and non-motile, have flagellate reproductive cells, which characteristics distinguish green algae from the blue green algae। মানে গ্রিন অ্যালগিকে ব্লু গ্রিন অ্যালগি থেকে পৃথক করার ক্ষেত্রে যে জননকোষ হচ্ছে সচল, এটা একটা বিশেষ ক্যারেক্টার যেটা কিনা ব্লু গ্রিন অ্যালগিতে দেখা যায় না। ফটোসিনথেটিক পিগমেন্টস: ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল, সিমিলার টু হায়ার প্ল্যান্টস। মেইন ক্যারোটিনয়েড ইজ লিউটিন। দ্য সাইফোনিসিয়াস জেনেরা অ্যান্ড Tetraselmis are the only green algae to have siphonoxanthine, according to Lee 1889। তাহলে সাইফোনিসিয়াস যে জেনারা আছে সেখানে কি বলেছে যে সাইফোনোজ্যান্থিন থাকে, যেটা কিনা লি অনুসারে। হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন: দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার, তাদের বেশিরভাগ কি ফ্রেশ ওয়াটারে দেখা যায়। এছাড়া কি আছে, ব্রাকিশ ওয়াটার অ্যান্ড ম্যারিন ওয়াটার। আচ্ছা, ম্যারিন ওয়াটারে কোথায়, 10% ইন ট্রপিক্যাল সিজ। হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন: orders Ulvalis and Siphonales are predominantly marine, while others as Odegoniales and Gignematales do not have marine species. এই দুটোর কোনো marine species নাই। Unicellular, multicellular, colonial, filamentous, unbranched and branched heterotrichous plant body are seen. Motile cells have 2 or 4 equal flagella and whiplash type। আচ্ছা, তাহলে তাদের সচল কোষে কি থাকে, 2 থেকে 4টা সমান আকৃতি ফ্ল্যাজেলা, সেটা কিন্তু চাবুকের মতো, কিন্তু এখানে ছবিতে যেটা দেখতেছো নিচেরটা হবে আসলে অ্যাকচুয়ালি হুইপ্ল্যাশ এরকমই থাকে, দুই পাশে 2টো বা 4টে। অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন হ্যাপেন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? বাই ফ্র্যাগমেন্টেশন, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, অটোস্পোর, সিনোবিয়া এগুলো দেখা যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন মে বি আইসোগ্যামাস, এন্ডোগ্যামাস অর ওগ্যামাস টাইপ। আচ্ছা, এখানে যেগুলো বলা হয়েছে যে জুস্পোরের কথা, ফ্র্যাগমেন্টেশনের কথা, এগুলো আমরা আগে থেকে জানি। অ্যাপ্লানোস্পোর আমরা জানি, অ্যাবর্টিভ জুস্পোর। অটোস্পোরটা এটা এখানে নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, এটা বলেছি টিউবক্স দিয়ে দেখা যায়, কিন্তু অটোস্পোর কিন্তু ক্লোরোয়েলাতেও হয়। আর সিনোভিয়ার যে স্পেশাল ক্যারেক্টার অফ ভলভক্স। আচ্ছা, এবার ক্লাসিফিকেশন আপ টু অর্ডার্স। আচ্ছা, ক্লাস ক্লোরোফাইসি, এটাকে কী বলে? আইসোকন্টি, দ্যাট ইজ মর্টাইল জুস্পোর্স অ্যান্ড গ্যামেটস পজেসেস এ পেয়ার অফ ইকুয়াল ফ্ল্যাজেলা।
অ্যাজ পার এক্সাম্পল ইউরোথ্রিক্স। তাহলে তাদের কিন্তু কী হবে যে জুসপোর গ্যামেটে কিন্তু এক জোড়া সমান আকৃতি ফ্ল্যাজেলা থাকে, সেটা কিন্তু হুইপ্ল্যাশ। According to F.E. Fritz 1935, in his book The Structure and Reproduction of the Algae, Volume 1, he classified the class Chlorophyceae into 9 orders. They are order 1 Volvocalis, 2 Chlorococcales, 3 Elutricalis, 4 Cladophorales, 5 Chaetophorales, 6 Odogoniales, 7 Conjugalis, 8 Siphonalis, number 9 Carales. তাহলে ফ্রিটস 9টা অর্ডার বলছিল, সেই অর্ডারগুলো কোথায় তার ভলিউম 1 যে তার বইয়ের ভলিউম 1 ছিল, এবং সেই নামগুলো আমি বললাম অর্ডারে। আচ্ছা, এখন অর্ডার 1 ভলভোকালিস। ভলভোকালিসের কী কী ক্যারেক্টার আছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স: ইউনিসেলুলার অর কলোনিয়াল, দ্যাট ইজ পামিলয়েড টাইপ, আইদার মর্টাল থ্রু আউট লাইফ or forming sedimentary colonies of a palmilloid or dendroid type which readily revert to a motile condition. এদের নন মর্টাইল কী হচ্ছে কলোনিয়াল ফর্ম বা ইউনিসেলুলার বা কলোনিয়াল ফর্ম দেখা যায়, কিন্তু তারা কি হয় যে আবার কী করতে পারে, মর্টাইল ফর্মে ফিরে আসতে পারে। মেইনলি ফ্রেশ ওয়াটার, অ্যাজ পার এক্সাম্পল ক্ল্যামিডোমোনাস অ্যান্ড ভলভক্স। ক্ল্যামিডোমোনাস হচ্ছে এককোষী আর ভলভক্স হচ্ছে কলোনিয়াল। অর্ডার 2 Chlorococcales, unicellular or colonial, motionless in the ordinary vegetative condition and either reproducing by zoospores or by aplanospores, almost exclusively freshwater, as per example Chlorococcum. ঠিক আছে, তাহলে অর্ডার 1 হচ্ছে ক্ল্যামিডোমোনাস আর ভলভক্সের কথা বললাম, অর্ডার 2তে বলেছি ক্লোরোকক্কাম। এখানে আমরা ছবি দেখছি। অর্ডার 1 এই যে ক্ল্যামিডোমোনাসকে দেখা যাচ্ছে। মাইক্রোস্কোপে কিন্তু এই ফ্ল্যাজেলাগুলো পরিষ্কার দেখা যায় না, কিন্তু যখন এগুলো আর কি জীবন্ত থাকে তখন কিন্তু খুব দ্রুত ঘোরাঘুরি করে এবং হালকা একরকম ফ্ল্যাজেলা মনে হয়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আচ্ছা, এটা কলোনিয়াল ফর্ম হচ্ছে ভলভক্স। তারপর আছে কি এই যে অর্ডার 2 এর ক্লোরোকক্কালেসের ক্লোরোকক্কাম। আচ্ছা, অর্ডার 3 Elutricalis, filamentous simple unbranched filament or cellular expanse with small cells and a parietal or an axial stellate chloroplast, or of a simple filament with large multinucleate cells. তাহলে এদের বিভিন্ন রকম কী হচ্ছে ফর্ম আছে, ফিলামেন্টাস হতে পারে, আনব্রাঞ্চ হতে পারে, সেলুলার এক্সপেন্স করতে পারে, আবার কি আছে এদের ক্লোরোপ্লাস্ট কেমন প্যারাইটাল হতে পারে, তারপরে এক্সাইল স্টিলেট কিউ এবং তারকাকৃতির, তারপরে স্টিলেট ক্লোরোপ্লাস্ট এখানে দেখা যায়। আচ্ছা, উদাহরণ কি দেওয়া হয়েছে, যেমন ইলোথ্রিক্স। অর্ডার 4 হচ্ছে ক্ল্যাডোফোরালিস, দ্য প্ল্যান্ট বডি কনসিস্টিং অফ এ সিম্পল or much branched filament with large cells containing from 2 to many nuclei and often elaborate chloroplasts. Most genera isogamous, fresh water and marine, as per example Cladophora. তাহলে এখানে আমরা দেখতেছি যে ওয়াটার 3 আছে ইলোথ্রিক্স জোনাটা, আর ওয়াটার 4 আছে কি ক্ল্যাডোফোরা গ্লোমেরেটা। আচ্ছা, তারপর কি আছে ওয়াটার 5 Chaetophorales, filamentous serotrichous, often sharply differentiated into prostate and projecting system, though the latter often reduced and the former developed as a pseudoparenchymatous discoid expanse. In many genera, hairs or diverse kind are developed. Most genera isogamous, largely freshwater, as per example Coleucite. আচ্ছা, তো কলিউকিটির দেহের মধ্যে কিন্তু একটা প্রস্টেট মানে একটা ডিসকয়েড একটা মানে থালা আকৃতির দেহ, আবার খাড়া শাখা দেখা যায়, সেখানে আবার হেয়ার ফর্ম করে। আচ্ছা, আর অর্ডার 5 হচ্ছে উডোগোনিয়ালিস, ফিলামেন্টাস, থ্রেড সিম্পল অর ব্রাঞ্চড, জুসপোর্স, মাল্টিফ্ল্যাজেলেট, ওগ্যামাস টাইপ reproduction, cell division characterized by intercalation of strips of membrane between the two parts of the mother cell while exclusively ফ্রেশ ওয়াটার। আচ্ছা, উদাহরণ হচ্ছে উডোগনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কিটোফোরালেসের কলিউকিটি, এর যে দেহটা
সেখানে আমরা যে প্রস্টেট রিজিয়নও দেখছি, একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। আর প্রস্টেট রিজিয়ন কী হয়, ডিস্কের মতো থ্যালাস গঠন করতে পারে, সেটা আমরা বি ফিগারে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কোলিকিউটিস কুইটাটাতে, এবং তার খাড়া অংশে শাখাগুলোতে হেয়ার ফর্ম করেছে। এটা হচ্ছে তার ডিসকয়েড একটা অংশ, থ্যালাস যেটা। আচ্ছা, অর্ডার 6-এর ওডোগোনিয়ামটা, এই যে ওডোগোনিয়ালেসের আন্ডারে দেখা যাচ্ছে। এরপর কি আছে, অর্ডার 7 কনজুগেলেস। এদের বৈশিষ্ট্য হচ্ছে ইউনিসেলুলার কলোনিয়াল ফিলামেন্টাস উইথ এলাবোরেট ক্লোরোপ্লাস্ট, reproduction by cell division and conjugation of amoeboid gametes, exclusively freshwater Asparagale Zygnema spirogera. Order 8 Siphonalis, mainly marine, a good many freshwater and terrestrial. আচ্ছা, এরা প্রধানত হচ্ছে এরা সামুদ্রিক, কিন্তু এদের মিঠা পানি এবং কী বলে সয়েলে জন্মে টেরিস্ট্রিয়াল ফিলামেন্টাস ফর্মও দেখা যায়। Filaments unsepted, প্রস্থপ্রাচীরহীন, or vesicular or differentiated into rhizoid, ভেসিকেল থাকতে পারে এবং তাদের রাইজয়েড দেখা যায়। রাইজয়েড, স্টেম অ্যান্ড লিফ লাইক অর্গান, মানে রাইজয়েড, স্টেম, লিফ সবই দেখা যায়, ভেসিকেলও থাকতে পারে, এবং সিনোসাইটিক হয়। ক্যালসিফিকেশন ফ্রিকুয়েন্ট, ক্লোরোপ্লাস্ট নিউমেরাস, ডিসকয়েড। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউজুয়ালি আইসোগেমাস, ওগেমাস, ভাউচেরিয়া সি, অ্যাসপারেন্টেবল ভাউচেরিয়া। তাহলে আমরা এগুলো ছবিগুলো দেখতে পাবো এখনই। এই যে এখানে আছে অর্ডার 7-এর আছে জিগনেমা, এই যে তাদের যে কেন্দ্রের দিকে যে দুইটা স্টার্সের ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে তারকাকৃতি। তারপরে আছে যে স্পাইরাল ক্লোরোপ্লাস্ট ইন স্পাইরোগেরিয়া। দেন আছে কি আছে, সাইফোনালেস যে অর্ডারের আছে ভাউচেরিয়া, তার দুপাশে ওগোনিয়াম, মাঝখানে অ্যান্থেরিডিয়া দেখা যাচ্ছে। এখানে অ্যান্থেরিডিয়াম আর ওগোনিয়ামের মধ্যে যে দেখা যাচ্ছে যে এখানে ওগোনিয়ামে এগ আছে, আর অ্যান্থেরিডিয়ামে কী আছে, স্পার্ম আছে, সেখানে ফিউশন হচ্ছে দেখা যাচ্ছে ইন কোথায়, ভাউচেরিয়াতে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে যে ক্লাসিফিকেশনের আপ টু কী বলে, এটার বাকি অংশটা আছে। অর্ডার 9 কারালেস, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ব্র্যাকিশোয়াটার প্ল্যান্ট বডি, কনসিকুয়েন্সলি ডিফারেন্সিয়েটেড ইন্টু নোডস, ইন্টারনোড, ব্রাঞ্চেস, ডাইমরফিক to different forms, branch of limited growth, or the so-called leaves arranged in holes at the nodes, sometimes with cortication দেখা যাবে। ক্লোরোপ্লাস নিউমেরাস, ডিসকয়েড, সেল নর্মালি নিউক্লিয়েট, reproduction vegetative, sexual, with large ogonium and antheridium, germination of zygote indirect। আচ্ছা, এখানে আমরা যে কারার ছবিটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, হ্যাঁ, তার যে নোট থেকে যে প্রত্যেকটা গিট থেকে শাখা বের লিফ লাইক স্ট্রাকচার মনে হয়। আচ্ছা, তারপরে যে অ্যাকর্ডিং টু আরি লি 1899 in his book he described the classification of chlorophysi, this is described here. আচ্ছা, উনি কী বলেছেন, ক্লাস ক্লোরোফাইসি উনি কী করছেন, 9টা অর্ডারে ভাগ করেছেন। দে আর নাম্বার 1 টেট্রা সেলমিডালেস, নাম্বার 2 মানে অর্ডার 2 হচ্ছে গলবোকালেস, অর্ডার 3 হচ্ছে টেট্রা স্পোরালেস, অর্ডার 4 স্কাইজোগোনিয়ালেস, অর্ডার 5 ক্লোরোকক্কালেস, অর্ডার 6 স্ফেরো লিয়ালেস, অর্ডার 7 হচ্ছে ক্লোরোসার্সিনালেস, অর্ডার 8 হচ্ছে কিটোফোরালেস, অর্ডার 9 হচ্ছে উডোগোনিয়ালেস। থ্যাংক ইউ অল, ভালো করে পড়বে।